হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি করব তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 2-এর সরল সুদ কষা, যাকে ইংরেজিতে আমরা সিম্পল ইন্টারেস্ট বলে থাকি। আগের ভিডিওতে দেখেছো তোমরা 7-এর, 8-এর এবং 9-এর দাগের অঙ্কগুলো আমরা কীভাবে করেছি। আজকে আমি 10-এর দাগের অঙ্কটা করব। তো চলো 10-এর দাগের অঙ্কটাতে কী বলেছে আমরা দেখে নিই। 10-এর দাগের অঙ্কটা কী বলেছে দেখো, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসেব করে লিখি। দেখো আমাদের পি যেটা আছে মানে আসল, সেটা আছে 292 টাকা এবং সময় দিয়েছে আমাদেরকে একদিনের এবং সুদটা কত দিয়েছে 5 পয়সা। তো চলো আগে আমরা অঙ্কটা করি। তো দেখো আমাদেরকে আসল দিয়েছে 292 টাকা এবং সময় দিয়েছে একদিন। দেখো আমি এর আগের ভিডিওতে বলেছি সময় আমাদেরকে মাসে দেখ দিনে দেখ, সেটা আমাদেরকে বছরে পরিবর্তন করতে হবে। তো একদিনকে আমরা যদি বছরে পরিবর্তন করি তাহলে 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হলো 1/365 বছর। এবং সুদ, দেখো আমাদেরকে সুদ দিয়েছে কত টাকা, 5 পয়সা। এই পয়সাটাকে আমাদেরকে টাকাতে পরিবর্তিত করতে হবে। এবার পয়সাকে টাকাতে পরিবর্তন করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। 100, 5/100 টাকা। তোমরা চাইলে এটা কাটাকাটি করতে পারো, আর যদি না চাও তো কোনো ব্যাপার না। এবার আমাদেরকে সুদের হার বের করতে হবে। তো দেখো সুদের হার বের করার সূত্র হলো আর সমান সমান আই ইন্টু 100/পিটি। এই যে আর এর সূত্রটা কোথা থেকে এলো আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে, তোমরা চাইলে এর আগের ভিডিওটা দেখতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো দেখো আর সমান সমান, অতএব আই বলতে আমরা 5/100 পেয়েছি গুণিত 100 বাই পি বলতে আমাদের 292 টাকা গুণিত 1/365 বছর। তো দেখো এটা আরও সহজ করতে গেলে আমাদেরকে করতে হবে, এই যে 100টা দেখতে পাচ্ছ এটা নিচে আছে, আমাদের আরও নিচে চলে আসবে। আর এই যে 365টা দেখতে পাচ্ছ এটা সব নিচে আছে, তো এটা উল্টে গিয়ে ওপরে চলে যাবে। তো 5 গুণিত 100 গুণিত 365, এখানে হবে 100 গুণিত 292 গুণিত 1। এবার এটা আমরা কাটাকুটি করব, চলো কাটাকুটি করি। দেখো কাটাকুটি কি করে কাটবো আমরা, 100 100 ওপর নিচ কেটে যাবে। 4 73-এ 292 এবং 5 73-এ 365। দেখো আর আমাদের কিছু পড়ে নেই, এবার আমরা গুণ করব। 5 5 25। আমরা যদি ভাগ করি তাহলে এটা পূর্ণ হবে। দেখো আমরা ভাগটা এখানে দেখাচ্ছি, 4 6 24 1, তাহলে 6 পূর্ণ 1/4%। তাহলে আমাদের উত্তর হলো 6 পূর্ণ 1/4%। অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার হলো 6.1/4%। এটি আমাদের উত্তর। একইভাবে আমরা 11 দাগের অঙ্কটা করার চেষ্টা করব। তো চলো 11 দাগের অঙ্কটা কি বলেছে আমরা দেখি। 11 দাগের অঙ্কতে বলেছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসেব করে লিখি। দেখো বলেছে 8% সরল সুদ হারে কত বছরে, মানে আমাদেরকে সময় দেওয়া নেই, সময়টা বের করতে হবে। আর আসল আমাদের 600 টাকা দেওয়া আছে এবং সুদ দিয়েছে। তো চলো আমরা অঙ্কটা করি, কি করতে হবে। তো চলো কি বলেছে, আসল
সমান 600 টাকা। এবং সুদের হার বলেছে, দেখো সুদের হার 8%, এবং সুদ দিয়েছে আমাদেরকে 168 টাকা। দেখো আমাদেরকে কিন্তু সময় দেওয়া নেই এবং সময়টা আমাদেরকে বের করতে হবে। তো দেখো কি করে বের করব সময়। সময় সমান একটা সূত্র হয়, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। অতএব টি সমান সমান আই ইন্টু 100 বাই পি আর। তো দেখো আই বলতে আমাদের 168 টাকা গুণিত 100 বাই পি বলতে আমাদের 600 টাকা গুণিত আর বলতে 8। তো এবার দেখো আমরা কাটাকুটি করব। একটা শূন্য একটা শূন্য, দুটা শূন্য কেটে গেল। এবার আমরা কাটাকুটি করব। দেখো আমরা 2 দিয়ে কাটাকুটি করি। 4 দুগুণে 8, আর 8 দুগুণে 16, 8 আর 4 দুগুণে 8, তাহলে 84 দুগুণে কত হয় 168। আবার আমরা 2 দিয়ে কাটাকুটি করি, এটা কত হবে, এটা হবে 42। আর 42কে আবার 2 দিয়ে কাটাকুটি করতে গেলে হবে আমাদের 21। এবার আমরা 21কে এখানে কাটতে পারি 3 দুগুণে 6 আর 3 7 21, তাহলে আমরা কত পাবো 7/2 বছর। এবার আমরা যদি ভাগ করি তবুও হবে। চলো এটাকে আমরা যদি ভাগ করি, এখানে কত হবে, 7কে 2 দিয়ে ভাগ করতে গেলে 3 দুগুণে 6 1, তাহলে 3 পূর্ণ 1/2 বছর, 3 পূর্ণ 1/2 বছর। অতএব তিন পূর্ণ 1/2 বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। একইভাবে আমরা 12 দাগের অঙ্কটা করব। তো চলো দেখো কি বলেছে 12 দাগের অঙ্কতে। যদি বার্ষিক 10% সরল সুদ হারে সরল সুদের 800 টাকার ব্যাংকে জমা দিয়ে সুদ আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। দেখো আগের মতোই আমাদেরকে এখানে কত সময় মানে সময়টা জিজ্ঞেস করেছে, আমরা কত বছরের জন্য ব্যাংকে টাকাটা জমা ছিল সেটা জিজ্ঞেস করেছে। দেখো আমাদেরকে আর দিয়ে দিয়েছে, মানে সময় সরল সুদের হার দিয়ে দিয়েছে এবং আসল দিয়ে দিয়েছে। আর কি বলেছে, সুদ দেয়নি আমাদেরকে, সুদ আসলটা দিয়েছে। তো চলো আমাদেরকে সুদ আসল থেকে সুদটা বের করতে হবে। তো আমরা অঙ্কটা করবো, চলো কি করে। তো দেখি কি করে হয়। একইভাবে আমরা আসল পেয়েছি সমান সমান 800 টাকা। আমাদেরকে বলেছে সরল সুদের হার, এর হার যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তো সরল সুদের হার বলেছে আমাদেরকে 10%। দেখো এখানে আমাদেরকে সুদ আসলে দিয়েছে, সুদ প্লাস আসল সমান সমান, যাকে আমরা ইংরেজিতে এ দ্বারা প্রকাশ করি, এটাকে বলেছে আমাদের 1200 টাকা। আমরা এখান থেকে সুদটা বের করব। যেহেতু আমরা আসলটা জানি, তো আসল থেকে যদি আমরা সুদটা বাদ, সুদ আসল থেকে আসল যেহেতু আমাদের কাছে আছে, এবং তাহলে আমরা এখান থেকে সুদটা বের করতে পারবো। দেখো আমরা জানি এ সমান সমান আই প্লাস পি। তো আমরা এখান থেকে বের করতে পারবো আই সমান সমান মানে সুদ সমান সমান এ মাইনাস পি। যেহেতু দেখো এ বলতে সুদ আসল আমরা 1200 টাকা পেয়েছি, আর পি বলতে 800 টাকা। তো 800 টাকাও পেয়েছি, সুদ আসলও পেয়েছি এবং আসলও পেয়েছি। তো দেখো সুদটা বের করা কত সহজ তাহলে। তো 1200 মাইনাস 800 সমান সমান 400 টাকা। তো দেখো আমরা সুদটাও পেয়ে গেছি, সুদ আই সমান সমান 400 টাকা। তো দেখো তোমরা, আমাদেরকে সময় বের করতে গেলে কি লাগবে, আসল লাগবে, সুদের হার লাগবে এবং সুদ লাগবে। তো আমরা তিনটাই পেয়ে গেছি। তো অতএব
টি সমান সমান এইটুকুটা তোমরা রাফে করবে, এইটুকুটা চাইলে রাফে করতে পারো অথবা এখানে করলেও কোনো সমস্যা নেই, এইটুকুটা তোমরা রাফে করবে। আই ইন্টু 100 বাই পি আর। এই সময়ের সূত্রটা আমি কিন্তু আগের ভিডিওতে ভালো করে বুঝিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো। টি সমান সমান আই বলতে 400 গুণিত 100 বাই পি বলতে আমরা 800 টাকা পেয়েছি, আর আর বলতে 10%। আমরা কাটাকুটি করব, দেখো দুটা শূন্য কাটলো, 4 দুগুণে 8, সরি আমরা 2 দিয়ে কাটাকুটি করব, এখানে হবে 4 দুগুণে 8 আর 200 দুগুণে 400। আবার আমরা 2 দিয়ে কাটাকুটি করব, 2 দুগুণে 4 আর 100 দুগুণে 200, আবার 2 দিয়ে কাটাকুটি করব 50। এখানে আমাদের 10 আছে, 5 10 50। তো আমরা উত্তর কত পেলাম? 5। তো টি সমান সমান 5 বছর। অতএব ওই টাকা ব্যাংকে 5 বছর এর জন্য জমা ছিল। এটি আমাদের উত্তর। তো ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবে।